প্রভুকে ধন্যবাদ দিয়ে আজকে এই সুন্দর সকালে আরেকবার তার দয়া তিনি আমাদেরকে দেখতে দিয়েছেন এবং ধন্যবাদ দিই যে সত্যি তার ভালোবাসা আমাদের জীবনের জন্য সবসময় রয়েছে। এবং ব্যক্তিগতভাবে প্রভুকে ধন্যবাদ দিই যে আজকে অপারেশনে গত মাসের 5 তারিখে আমার অপারেশন হয়েছে, 11 তারিখে আমি বাড়ি আসি এবং তারপর থেকে প্রায় 1 মাস হয়ে গেছে প্রভু তিনি আমার ভার বহন করছেন, সুস্থতা দিয়েছেন। অনেক কষ্ট ছিল, শারীরিকভাবে উঠে বসার মতো পর্যন্ত শক্তি ছিল না, শুতে পারতাম না, এত প্রচুর ব্যথা হতো বুকে। কিন্তু বিশ্বস্ত প্রভুকে ধন্যবাদ দিই যে তার শক্তি আমাদেরকে দাঁড়াতে আবার সাহায্য করেছে আমাকে, এবং আজকে প্রার্থনায় বসার সুযোগ পেয়েছি। কারণ এই দিনটার অপেক্ষায় আমরা গোটা সপ্তাহ থাকি যে প্রভু তোমার সাথে সময় কাটাবো বলে। এবং বিশ্বস্ত প্রভুকে ধন্যবাদ দিয়ে একটা ভালো ঘর পেয়েছি যেখানে আমরা বসে একসাথে সবাই প্রার্থনা করতে পারছি। এবং মৃতভাবে প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমার জীবনে যা কিছু প্রয়োজন তিনি জুগিয়ে চলেছেন এবং অনুগ্রহ দিয়েছেন। এবং ধন্যবাদ দিই যে এই অসুস্থতার মধ্যে থেকে তিনি অনেক কিছু আমাকে শিখিয়েছেন। যখন আমি হসপিটালে ছিলাম আর প্রভু তিনি আমাকে বারবার করে স্মরণ করছিলেন, তোমার মনে রাখা উচিত আমি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করেছি, তাই যাদেরকে তুমি মনে করছো তোমার বিরুদ্ধে অন্যায় করছো তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এবং প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমার হৃদয়ে খুব শান্তি দিয়েছেন। কয়েকটা সমস্যা ছিল যেটা আমি না গেলে মৃত্যু না, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই সেখানেও আমাকে যেতে হয়নি, তিনি কাউকে না কাউকে পাঠিয়ে সেই সমস্যার সমাধান করেছেন। এবং ধন্যবাদ দিই যে শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল ছিলাম, গত রোববারের আগের রোববারও মানে বিছনা থেকে উঠে যে চোখটা খুলবো সেটুকুরও ক্ষমতা ছিল না। বিশ্বস্ত প্রভুকে ধন্যবাদ দিই আজকে তিনি আমাকে হারমোনিয়াম বাজিয়ে প্রভু গৌরব করার সুযোগ করে দিয়েছেন। এবং প্রভুকে ধন্যবাদ দিয়ে অদ্ভুতভাবে তিনি আমাকে সব কিছু জুগিয়ে চলেছেন। দুটো বিষয়ে আমি আজকে ধন্যবাদ দিই ব্যক্তিগতভাবে। একটা হচ্ছে আমি প্রভুকে বলেছিলাম যে প্রভু আমি এখনও কাজ করতে পারছি, এরপরে আমার কী হবে। প্রভু তিনি আমাকে উপলব্ধি করতে দিয়েছিলেন যে তোমার শক্তিতে বা তোমার বলে তুমি করছো না, কিন্তু এটা আমার দয়া। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তাই আমার আজকে 28টা বছর খ্রিস্টীয় জীবনে আমি এখন উপলব্ধি করি যে প্রভু সত্যি তোমার দয়া। কারণ বাইবেলে লেখা আছে আমাদের নট বাই মাইট নট বাই পাওয়ার বাট বাই মাই স্পিরিট সেজ দ্য লর্ড। বল দ্বারা নয়, পরাক্রম দ্বারা নয়, কিন্তু আমার আত্মা দ্বারা। এবং ঈশ্বরকে ধন্যবাদই তার গৌরব তিনি দেখতে দিয়েছেন। অনেকগুলো রিপোর্ট করা ছিল গত মাসে চেক আপের জন্যে, সমস্ত রিপোর্টগুলো নর্মাল এসছে এবং ইনফেকশন হয়ে যাওয়ার চান্স ছিল অনেক বেশি। আর প্রথম যেদিন আমার অপারেশন হবে তার আগের দিন যখন আমার টেস্ট হয়েছিল সব দেখা গেছে আমার কিডনি খারাপ হয়ে যাচ্ছে। প্রভুকে ধন্যবাদ দিই, প্রার্থনা করেছিলাম যে প্রভু তুমি জানো সব কিছু, কারণ এখন আমি বিছানায় এবং একমাত্র তোমার হাত পারে আমাকে সুস্থ করতে। প্রভুকে ধন্যবাদ দিই, ডাক্তার তিনি বলেন একটা ইঞ্জেকশন দিন, দিয়ে আবার কালকে টেস্ট করুন। প্রভুকে ধন্যবাদ দিই, এত বেশি ইনফেকশন হয়ে গেছিলো আমার হার্টে, যেটা নর্মাল রেঞ্জ ছিল 7,000 কি 8,000, সেটা হয়ে গেছে আমার 18,000। ডাক্তার বলে এত বেরিয়ে গেছে, অপারেশন হবে না। আর একদিন বিএম বিল্লায় থাকা মানে 70,000 টাকা বিল। দুদিন যদি অপারেশনের জন্য পিছিয়ে যায়, একজন ভদ্রমহিলা তার এরকম পরিস্থিতি হয়েছিল, ওনার ইনফেকশন এত বেড়ে গেছিলো, ডাক্তার বললো কতদিনে ইনফেকশন কমবে জানি না, কিন্তু প্রতিদিন সকালে একটা বিকেলে একটা 40,000 টাকা করে ইঞ্জেকশন দিতে হবে। শুধু ইঞ্জেকশানই 40,000, সকালে একটা বিকেলে একটা, বললো কতদিন দিতে হবে তাও জানি না, নির্ভর করছে ওনার বডির ওপরে কতটা উনি নিতে পারছেন আর ইনফেকশন সারছে না। আমি প্রভুকে ধন্যবাদ দিই, আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছিলেন, পরের দিন সকালবেলা আবার আমার ব্লাড নিয়ে টেস্ট করতে যাওয়া। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যখন রিপোর্ট এসেছি, যারা ওখানে অ্যাটেন্ডেন্ট ছিল, নার্স ছিল, খুব ভালোবাসতো আমাকে, আঙ্কেল করতে। সব ছেলেমেয়ের বয়সী 25 বছর 26 বছর বয়স। আমাকে বলছে তোমার রিপোর্টটা দেখেছো? আমি বললাম না। বলে ডাক্তার পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে, তোমার ইনফেকশনটা 18,000 ছিল, ওটা কমে 7,000 হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে একদম নর্মাল। তারপরে বললো তোমার কিডনি একদম পুরো লেভেলে ছিল, ক্রিয়েটিনাইন, ওটা একদম কমে নর্মালেরও কমে গেছে। প্রভুকে ধন্যবাদ দিয়ে এইভাবে তিনি তার গৌরব আমাকে দেখতে দিয়েছেন, একটা পয়সাও এক্সট্রা আমার খরচ হয়নি। বিশ্বস্ত প্রভুকে ধন্যবাদ দিয়ে এইভাবে তিনি তার মহিমা আমাকে দেখতে দিয়েছেন এবং আজ এই মুহূর্ত পর্যন্ত তিনি সব কিছু আমাকে জুগিয়েছেন। বিশ্বাস করবেন না, এত এক্সপেন্সিভ ওষুধ আমি প্রথম দিন আসার পরে আমি খালি ভাবছিলাম যে প্রভু ডাল ভাত খাওয়ার ক্ষমতা আছে, কিন্তু ওষুধ কেনার ক্ষমতা নেই। 10 দিনে প্রায় 5,000 টাকার ওষুধ দিচ্ছে। এবার আমি প্রভুকে ধন্যবাদ দিই, বিশ্বস্ত প্রভুর গৌরব করি, তিনি আমার কোনো অভাব হতে দেননি। তিনি আমাকে দয়া করেছেন এবং সুস্থ রেখেছেন।
শারীরিক অনেক কমপ্লিকেশন কমে গেছে। প্রার্থনা করবেন, বা পাটা একটু ইনফেকশন রয়েছে এবং হার্টে বুকটাতে খুব ব্যথা, যেহেতু আমার পাঁজর সবগুলো কাটা, এবং জয়েন্ট করার জন্যে এই ব্রেসটা দিয়েছে। এই ব্রেসটা পরি আমি সব সময়। আর প্রভু যেন তিনি অনুগ্রহ দেন। 1 তারিখে আমার আবার চেক আপ আছে। প্রভু যেন আমাকে অনেক অনুগ্রহ দেন এবং সব রিপোর্ট যেন নর্মাল বেরোয়। আর প্রার্থনা, ডাক্তার বলেছে আমি 20 বছর বাঁচব। আমাকে প্রভু তিনি বলেছেন আমি তোমাকে দীর্ঘায়ু দেব, কারণ আমার বাসনা প্রভু আমার এখনও অনেক জায়গায় প্রচার করা বাকি আছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, যেখানে সমস্ত বিজ্ঞান থেমে যায় সেখানে প্রভু তিনি কথা বলেন, তাই তার গৌরব করি। আসুন আজকে আমরা প্রভুর বাক্যে যাই, প্রার্থনা করি। প্রভু তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই, তুমি পারো আমাদের সব কিছুকে পরিবর্তন করতে। যখন আমার জিহ্বাতে একটি কথাও নাই, তুমি প্রভু যিশু আর সকলই জানিতেছ। এবং ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে ভালোবাসো, যে ভালোবাসার কখনো তুলনা হয় না প্রভু, যে ভালোবাসার কোনো মূল্য দিয়ে প্রভুটা ফেরত দেওয়া যায় না। তুমি জানো আমরা অনেক প্রভু দুর্বল, আমরা অনেক অগ্রহণীয়, অনেক খারাপ আমরা প্রভু, কিন্তু তুমি যখন আমাদেরকে দেখো তখন তুমি তোমার প্রেমময় দৃষ্টিতে দেখো। কারণ তোমার বাক্যে লেখা আছে, যখন আমি পথের মধ্যে দিয়ে যাচ্ছিলাম দেখলাম তুমি রক্তাক্ত অবস্থায় ছটফট করছিলে, তোমার প্রতি কেউ যত্ন করেনি। আর আমি যখন তোমার দিকে তাকালাম দেখলাম তুমি পরিত্যক্ত হয়ে রয়েছো, কিন্তু আমি দেখলাম এটা তোমার প্রেমের সময়, তাই আমি তোমাকে ভালোবাসলাম আর আমার বস্ত্র তোমার উপরে দিলাম। ও প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আজকে এই সাক্ষ্য আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে আমরা বহন করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ দাও, সঙ্গে থাকো, মহিমান্বিত হও। কথা বলো পবিত্র আমাদের সঙ্গে, যিশু নামে প্রার্থনা চাই, আমিন। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে। আমি আরেকবার ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আপনাদেরকেও ধন্যবাদ দিই যারা অবিরত আমার জন্য প্রার্থনা করেছেন। আপনাদের প্রার্থনা আমি ভালো আছি এবং প্রভুর মহিমা দেখার সুযোগ পেয়েছি। একদম মৃত্যুকে খুব কাছ থেকে দেখলে ভুল হবে, মৃত্যুতে প্রবেশ করেছিলাম, কিন্তু সেখান থেকে প্রভু তিনি আমাকে, আমার মনে আছে আমি যখন এখানে পড়ে যাই আমি হাতটা তুলে 3-4 বার যিশু যিশু বলেছিলাম। আর যখন বুঝতে পারছি যে কোল্যাপস করে যাচ্ছি, শ্বাস নিতে পারছি না, চোখটা পুরো ঘোলাটে হয়ে গেল, দেখতে পাচ্ছি না কিছু, একটা বাক্য আমার মনে পড়েছিল, ওটা আমি বলেছিলাম মুখে, তুমি মৃত্যুদ্বার হইতে আমার উত্তোলন করতাম। তারপরে আমার সেন্স চলে যায় প্রায়। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, ওই বাক্যটা আমাকে বাঁচিয়েছে, কারণ ঈশ্বরের বাক্য কখনো পরিবর্তন হয় না। হালেলুয়া। বাইবেলের কাছে মাই ওয়ার্ড উইল স্ট্যান্ড ফর এভার, সব সময় আমার বাক্য একই থাকবে। আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি যেশাইয় ভাববাদীর পুস্তক তার 64 অধ্যায়, আইজায়া চ্যাপ্টার 64, আমরা একটু খুলি, 4 পদটা আমরা একটু পড়তে চাই। যেশাইয় ভাববাদীর পুস্তক 64 অধ্যায় 4 পদে লেখা আছে, কারণ পুরাকাল অবধি লোকে শুনে নাই। খুব ভালো করে 3-4 লাইন পড়তে চাই, কারণ পুরাকাল মানে অতীতকাল। অতীত থেকে লোকে শোনেনি, কর্ণে অনুভব করে নাই। তবে চিন্তা করে দেখুন তো, কানে মানুষ শোনে, কানে অনুভবের কথা কেন বলবেন? মনে রাখবেন, যখন আমরা কোনো কিছু শুনি আর সেটাকে আমরা বাস্তবে চিন্তা করি, দেখবেন সমস্ত কিছু, আপনি একটা আনন্দের খবর শুনলেও আপনি সেটা নিয়ে চিন্তা করবেন, অ্যান্ড ইউ উইল ফিল জয়। এবং যদি আপনি দুঃখের খবর বা আপনি দুশ্চিন্তার কোনো খবর পেয়েছেন, সেটা শোনার পরেও ইউ উইল হ্যাভ সাম এফেক্ট, আপনার জীবনে কিছু না কিছু উপলব্ধি আসবে। পুরাকাল থেকে লোকে দেখেছে, শুনেছে, চিন্তা করার চেষ্টা করেছে, চক্ষুতে দেখে নাই, চোখে দেখেছে কিন্তু এমন একজনকে খুঁজে পায়নি প্রভু যীশু খ্রিস্ট ছাড়া। তারপরে লেখা আছে তোমা ভিন্ন আর কোনো ঈশ্বর আছে। অনেক মানুষ খুঁজেছে এবং ফাইনালি তারা জীবনের প্রান্তে এসে উপলব্ধি করেছে যে আর কেউ ঈশ্বর নেই। হ্যাঁ, সকল গুরুজ অনেক আছে, কিন্তু ঈশ্বর যিনি আমাদেরকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে। একবার একটা প্রশ্ন আমার মধ্যে উঠেছিল, যখন আমি
প্রভুকে জানতাম না, অন্য ধর্মে ছিলাম। ঈশ্বর তিনি এমনই একজন সৃষ্টিকর্তা যাকে কখনো কিছু দিয়ে তৃপ্ত করতে হয় না। যদি তৃপ্ত করতেই হয় তাহলে তিনি কখনো ঈশ্বর না, তিনি আমাদের মতোই একজন, যিনি পেলে খুশি, দিলে ফেরত দেবেন, না দিলে ক্রুদ্ধ হবেন, এবং তার প্রতিফল হিসাবে আমরা অনেক কিছু পেতে পারি। বাইবেলে লেখা আছে, তোমা ভিন্ন আর কোনো ঈশ্বর আছেন তা তারা দেখেনি, অনুভব করেনি, শোনেনি, যিনি তার অপেক্ষাকারীর পক্ষে কার্য সাধন করেন। এই জায়গাটার উপরে আজকে এমফাসাইজ করতে চাই। তিনি কার পক্ষে কাজ সাধন করেন? যিনি অপেক্ষা করেন ঈশ্বরের উপর। এটা হচ্ছে খ্রিস্টীয় জীবন। এবং আমরা ঈশ্বরকে কেন বলুন তো? বাইবেল লেখা আছে তিনি আমাদেরকে অপেক্ষা করতে পারেন, কারণ তিনি চান না আমরা কোনো বিষয়ে স্ট্রাগল করি, তিনি চান না আমরা কোনো বিষয় নিয়ে পরিশ্রম করি, এবং তিনি চান না আমাদের আনন্দের জীবন চলে যাবে। যখন আমার সিএবিজি হার্ট অপারেশন যখন হবে, তার আগে ডক্টর আমাকে বলছে, আপনি কি কোনো নেশা করতেন? আমি বললাম 28 বছর ধরে আমার কোনো নেশা নেই, আমি একজন চার্চের প্রিস্ট। শুনে উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন, না না তাহলে তো অসম্ভব নেশার করার বিষয়। তারপর উনি বললেন যে আপনার সুগার? আমি বললাম সব সময় প্রায় নর্মাল থাকে, কারণ আমি খুব মেপে খেতাম এবং আমি এক্সারসাইজ করতাম, সকালে হাঁটতাম। ডাক্তারবাবু বলছে সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার এটা হলো কীভাবে? না আপনি নেশা করেন, না আপনার সুগারের লেভেল বেশি, না অন্য কোনো কমপ্লিকেশন আছে, প্রেশার নর্মাল, কিন্তু হলো কী করে? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেলে লেখা আছে আর আমাদের জীবনে যা কিছু হচ্ছে একসঙ্গে মঙ্গলার্থী হচ্ছে। আমি প্রভুকে ধন্যবাদ দিই, হসপিটালে গিয়ে আমি কয়েকজনকে প্রভুর বাক্য বলার সুযোগ পেয়েছি। ডাক্তাররা স্বীকার করেছে অদৃশ্যভাবে ঈশ্বর তিনি আমার জীবনকে দয়া করেছেন। হসপিটালের বেডে আমার শুধু শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না। আপনি বিশ্বাস করুন, প্রথম 5টা দিন, আমি 31 তারিখে ভর্তি হই, 5 তারিখে আমার অপারেশন হয়, 4 তারিখ সন্ধেবেলা আমার টেম্পোরারি পেসমেকার করা হয়। ওই 5টা দিন আমি সারভাইভ করেছি পেসমেকার, মানে আমার হার্ট রিদিম নিচ্ছে না, সেই জন্য আমার হার্টটাকে মেশিন দিয়ে চালিয়ে রাখা হয়েছে। কিন্তু আমি দিব্যি ভালো ছিলাম, প্রভুর কথা বলছিলাম, শুয়ে শুয়ে প্রার্থনা করছিলাম, অনেক বিষয়ে আলোচনা করছিলাম, এবং ওখানে বসে আমি চিন্তা করছিলাম যে প্রভু হসপিটাল বিলটা কী করে রিকভার করব। না আমি টাকা দিতে পারছি, না আমি নিচে গিয়ে জানতে পারছি কত টাকা খরচ হবে। ডাক্তারকে যখন জিজ্ঞাসা করছি, ডাক্তার আমাকে বলছে না, বলে আপনার বাড়ির লোকের সাথে কথা বলুন। হ্যাঁ, বলে আমার বাড়ির লোকের, আমার মেয়েরা খুব ছোটো, ওরা বুঝবে না, আপনি আমাকে বলুন। ডাক্তার বলে তো ওই একই খরচ হবে, কিছুতে ডিসক্লোজ করছে না। আমি প্রার্থনা করেছিলাম এবং বিশ্বাস করুন, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমার পক্ষে কার্য সাধন করেছিলেন, কেননা আমার আর কোনো পথ ছিল না অপেক্ষা করা ছাড়া। আমি বিছানায়, আমাকে উঠে বসতেও দিচ্ছে না, সারাদিন শুয়ে থাকা, মাঝে মধ্যে আমাকে এপাশ থেকে ওপাশে ফিরিয়ে ম্যাসাজ করে দিচ্ছে পিঠটা, কোমরটা। এমন একটা বেডে শুয়েছে, মানে যে বেডটাতে 3-4 মিনিট পর পর ইনফ্ল্যাটেশন হচ্ছে, ডিফ্ল্যাটেশন হচ্ছে, হাওয়া ঢুকছে, গরম হাওয়া আবার বেরিয়ে যাচ্ছে। এবং আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা কেন হচ্ছে? বলে আসলে এই বেডটা আপনাকে দেওয়া হয়েছে যেহেতু আপনি উঠতে পারবেন না, যদি এই বেডে আপনি না আসুন তাহলে আপনার বেডসোর হয়ে যাওয়ার চান্স আছে। আমি প্রভুকে ধন্যবাদ দিই, উপলব্ধি করতে পেরেছিলেন যে প্রভু জীবনে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমার তোমার উপরে আর নির্ভর করা ছাড়া, অপেক্ষা করা ছাড়া আর কোনো ক্ষমতা নেই। হাত তুলতে পারছি না, পা তুলতে পারছি না, ভালো করে উঠে বসতে পারছি না, নামা তো দূরে থাক, রাত্রিবেলা জেগে বসে আছি, ঘুম আসছে না। কিন্তু উপলব্ধি করতে পেরেছিলাম যে আমার প্রভু তিনি আমাকে ছাড়েন। চিন্তা হচ্ছিল না বলবো না, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমার হৃদয়ে প্রশস্ততা দিয়েছিলেন যে আমি আছি তোমার সমস্ত কিছুর জন্য। বাইবেলে কয়েকটা জায়গায় আমরা দেখতে পাই যখন মশি তিনি ইসরায়েল জাতিকে নিয়ে তিনি যখন যাত্রা করেছেন কনান দেশে। মনে রাখবেন, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা যাত্রা আছে। যেদিন থেকে আমরা প্রভুকে জেনেছি সেদিন থেকে আমাদের জীবনে একটা যাত্রা আছে, যে প্রভু
যাত্রাটা হচ্ছে এটাই যে আমার জীবনে কিছু সংকল্প, কিছু বাসনা ঈশ্বরের রাজ্যকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই অনেক সময় খুব কাছ থেকে আমরা আপনাদের স্বপ্নের পূর্ণতা দেখতে পাই না, সেইটা বড় ডিস্টার্ব টাইম। সেটা আমাদের জীবনে অনেক স্ট্রেস নিয়ে আসে, অনেক দুশ্চিন্তা নিয়ে আসে। আপনি বলুন তো, কনান দেশে পৌঁছানোর জন্য ইসরায়েল জাতির সময় লেগেছিল 40 ইয়ার্স, 40 বছর। এবং প্রভুকে ধন্যবাদ দিই, ঈশ্বরের বাক্যে তার আরেকটা নাম আছে, যেটা বলা হচ্ছে ইংলিশে লং সাফারিং গড, বা বাংলায় বলা হচ্ছে তিনি প্রচুর ধৈর্যশীল ঈশ্বর। ইসরায়েল জাতিকে প্রতিজ্ঞাত দেশে পৌঁছানোর জন্যে প্রভু তিনি 40 বছর ধরে কাজ করেছিলেন, আর ইসরায়েল জাতি 40 বছর ধরে অপেক্ষা করেছিল। আরেকটা বিষয় বলি, দানিয়েলকে যখন সিংহের গুহায় ফেলে দেওয়া হয়, চিন্তা করে দেখুন, দানিয়েল সিংহের গুহায় পড়ার আগে পর্যন্ত তিনি প্রার্থনা করেছিলেন। হি ওয়াজ অন হিজ নিজ। বাইবেলে কাছে পূর্বে যেমন তিনি করতেন তদ্রূপ তিনি দিনে 3 বার হাঁটু পেতে প্রার্থনা করলেন। আপনি বিশ্বাস করবেন না, আমার এখন খুব কষ্ট লাগে, কারণ আমি হাঁটু পাততে পারি না, কারণ দুটো পাই কাটা এবং পা দুটো মুড়ে বসতেই পারি না। যেহেতু দুটো পা থেকেই ভেন নিয়েছে, আমি দুটো পা ভাজি করতে পারি না। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, দানিয়েলের জীবনে দানিয়েল তিনি হাঁটুর ওপর বসে প্রার্থনা করতেন, এবং প্রার্থনা কি করেছিলেন? প্রভু, সম্মুখে আমার সামনে সমর, সামনে যুদ্ধ, কঠিন পরিস্থিতি, যেখানে আমার শক্তি কাজ করবে না আমাকে বাঁচানোর জন্য। তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন প্রার্থনা করে যুদ্ধ করার জন্য নয়, তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন প্রার্থনা করার জন্য, যাতে কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি ঈশ্বরের উপরে নীরবে অপেক্ষা করতে পারেন। আপনি বলুন তো, দানিয়েলের কাছে যদি একটা বন্দুকও থাকতো, বা যদি একটা তলোয়ারও থাকতো, একটা বর্ষা থাকতো, একটা ঢাল থাকতো, যেখানে প্রায় 300-400 সিংহ আছে, সেখানে সে কী করতো ওগুলো নিয়ে? কি বাস্তব বিষয় দানিয়েল উপলব্ধি করতে পেরেছিলেন, যিনি তার অপেক্ষাকারীদের পক্ষে কার্য সাধন করেন। চিন্তা করে দেখুন, তার হৃদয়ে কোনো ফ্ল্যাটারিং ছিল না। তিনি জানেন আর কিছুক্ষণ পরে মৃত্যু অবধারিত। মানুষ না যে করুণা করবে, করলেও করতে পারত, কিন্তু পশু। একটু আগে পম্পা বলছিল যে কুকুর, একটা কুকুরকে দেখেও টেনশন হয় মানুষের, না? সাপকে দেখেও টেনশন হয়। সাপ কুকুরের থেকেও ভয়ঙ্কর হচ্ছে সিংহ, এবং 300-400 সিংহ। এটাই ছিল ক্যাপিটাল পানিশমেন্ট, যারা রাজদ্রোহ করবে বা রাজার বিরুদ্ধে কাজ করবে তাদের সিংহের গুহায় ফেলে দেওয়া হবে। আর খুব ভালো করে মানুষ জানতো যে ওখানে শুধু কয়েকটা হাড়গোড় পড়ে আছে, আর কিছু নেই, এর আগে যাদেরকে ফেলা হয়েছিল। চিন্তা করে দেখুন, দানিয়েল কতক্ষণ প্রার্থনা করেছিল? দিনের মধ্যে 3 বার, তাকে সিংহের গুহায় ফেলে দেওয়ার আগে পর্যন্ত। যখন সিংহের গুহায় ফেলে দেওয়া হয়েছে, তখন থেকে তার অপেক্ষা করার সময় ছিল গোটা রাত, আর তখন থেকে সারা রাত কাজ করার সময় ছিল প্রভু যিশু। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো কখনো কখনো না আমরা প্রভুকে অ্যালাউ করি না কাজ করতে, আমাদেরকে পুরো দায়িত্বটাই আমরা নিই, আর সেই কারণে আমরা প্রচুর দুশ্চিন্তা করি। ঈশ্বরের কাজ আমাদের পক্ষে কাজ করার, আর আমাদের কাজ অপেক্ষা করার, ঠিক অপোজিটটা আমরা করি। আমরা প্রভুকে বলি, প্রভু তুমি স্বর্গে বিশ্রাম নাও, আমার জীবনের সমস্যাটা আমি সমাধান করছি, তুমি আমাকে আশীর্বাদ করো। মনে রাখবেন, ঈশ্বর কখনো তার পরিকল্পনার বাইরে কাজ করেন না। ঈশ্বরের মন পরিবর্তন করা যায় না। যদি প্রভু তিনি আপনাকে কোনো বিষয়ে বলেছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন করবেন, তিনি করবেন। এবার আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। চিন্তা করুন, যখন দানিয়েলকে খাদে ফেলে দেওয়া হচ্ছে, সিংহের খাদে ফেলে দেওয়া হচ্ছে, দানিয়েল আর তিনি প্রার্থনা করেননি, বাইবেলে বলে না, কিন্তু ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে রাজা, একজন পরজাতির রাজা, যিনি নিজের চোখে দেখেছিলেন বা যিনি শুনেছিলেন বা যিনি উইটনেস ছিলেন, যে এর আগে 3 জন ইহুদি দাসকে আগুনের মধ্যে থেকে ঈশ্বর তিনি বাঁচিয়েছিলেন। কি মজাদার বিষয় না? ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে রাজা
যখন দানিয়েলকে ফেলে দেওয়া হচ্ছে তখন তিনি বললেন, তুমি অবিরত যার সেবা করো সেই ঈশ্বর তোমাকে রক্ষা করুক। দানিয়েল, তুমি অবিরত যার সেবা করো। আমাদের একটা কাজ দিয়েছে ঈশ্বর, যেটা হচ্ছে অবিরত তার সেবা করা। আর তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে অপেক্ষা করা তার উপরে। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। চিন্তা করে দেখুন, তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হয়েছে, খাতটা বন্ধ করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে যাতে কেউ খুলতে না পারে। ফ্রম দ্যাট ভেরি মোমেন্ট, সেই মুহূর্ত থেকে ঈশ্বরের আত্মা রাজাকে বলেছিলেন, তুমি উপবাস প্রার্থনা করো দানিয়েলের জন্য। আপনি বাইবেল পড়ে দেখবেন, সেখানে লেখা রয়েছে রাজা তিনি আপন গৃহে গেলেন, অল নাইট হি কেপ্ট ফাস্ট। তিনি সারা রাত উপবাস করেছিলেন, চোখের সামনে কোনো খাবার বা ভোগবিলাসের কিছু আসতে দেননি। কী প্রার্থনা করেছিলেন? অবিরত যে তোমার সেবা করে তুমি তাকে রক্ষা করো। বলুন তো, ঈশ্বর তিনি প্রার্থনার উত্তর দিয়েছিলেন? কী করে রাজা বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর সারা রাতের প্রার্থনা, উপবাস প্রার্থনা তিনি শুনেছিলেন? আর্লি ইন দ্য মর্নিং, খুব ভোরবেলা, রাজা কাউকে না বলে দৌড়ে ওই গুহার কাছে গেছেন যেখানে সিংহরা রয়েছে আর দানিয়েলকে ফেলে দেওয়া হয়েছিল। তিনি সারা রাত প্রার্থনা করেছিলেন এবং বাইবেলের কাছে জয় কামস ইন দ্য মর্নিং, আনন্দ সকালবেলা আসে। আপনি রাত্রিবেলা চোখের জলে প্রার্থনা করছেন, ডেফিনেটলি গড উইল আনসার ইউর প্রেয়ার, তিনি উত্তর দেবেন। ভোরবেলা তিনি গিয়ে চিৎকার করে ডাকলেন, হে জীবন্ত ঈশ্বরের সন্তান। জীবন্ত, ইংলিশে লেখা আছে সন অফ মোস্ট হাই গড, সন অফ লিভিং গড, জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি অবিরত যার সেবা করো সে ঈশ্বর কি তোমাকে সিংহদের হাত থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছে? দানিয়েল ভেতর থেকে চিৎকার করে বলল, মহারাজ, আমি আপনার বিরুদ্ধে এবং কারোর বিরুদ্ধে কোনো অন্যায় করিনি। হি ডেলিভার্ড মাই লাইফ। তিনি দূত পাঠিয়ে সিংহদের মুখ বদ্ধ করে দিয়েছেন, তাই তারা আমার কোনো হিংসা করেনি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তখন তাকে তোলা হলো এবং রাজা তিনি ঘোষণা করে দিয়েছিলেন, যারা দানিয়েলের বিরুদ্ধে এই ডিক্রি নিয়ে এসছে তাদের সকলকে, পরিবারের কেউ যেন বাদ না যায়, সবাইকে সিংহের গুহায় ফেলে দেয়। এবং লেখা আছে ফ্র্যাকশন অফ দ্য মোমেন্ট, মুহূর্তের মধ্যে তাদেরকে ফেলে দেওয়ার আগে। একটা অদ্ভুত বিষয় না? সিংহরা সবসময় তাদেরকে খেতে দেওয়া হয় না বলে তারা খুব ক্ষুধার্ত থাকে। আমার বাড়িতে দুটো খরগোশ আছে, আপনি যখনই ওদেরকে দেবেন দেখবেন ওরা কিছু না কিছু খাচ্ছে, কিছু না কিছু খাচ্ছে। ওরা সবসময় খেতে ভালোবাসে, যা কিছু দেবেন পেট ভরা থাকলে ওরা কিছু না কিছু খায়। পশুদের একটা চরিত্র হচ্ছে, ওরা খাবার পেলে পরে ওরা খেতে শুরু করে। সেদিন প্রায় অতগুলো সিংহ যখন দানিয়েলকে ফেলা হচ্ছে, বাইবেল লেখা আছে দানিয়েল হৃষ্টপুষ্ট ছিল। জানেন এটা কেন বলুন তো? কারণ দানিয়েল তিনি সবজি খেতেন। দানিয়েল তিনি সবজি খেতেন। যখন আমি হসপিটালে ছিলাম তখন ডাক্তার এসে আমাকে বলছে, বলে আপনি কি জানেন আপনি কী কী খেতে পারবেন, কী কী পারবেন না? আমি বললাম, আমি বরাবর ভেজিটেরিয়ান, আমার কোনো দুঃখ নেই, সারা জীবন রেড মিট না খেলেও আমি বাড়িতেও খাই না, চিকেনও ভালো লাগে না, মাছও ভালো লাগে না, ডিমও আমি খাই না, সারা জীবন আমি সবজিকে কাটিয়ে নিতে পারি। বলে তাহলে তো আপনার কোনো অসুবিধা নেই, আপনি এমনিতেই সুস্থ হয়ে যাবেন। দানিয়েলকে রাজার খাবার দেওয়া হয়েছিল। দানিয়েল, শদ্রক, মেশক, অবেদনগো তারা কী খেয়েছিলেন? সবজি খেয়েছিলেন। এবং বাইবেল লেখা আছে যারা মাছ, মাংস, ডিম খেয়েছে, রাজার খাবার খেয়েছে, তাদের থেকে এরা সুরূপ এবং সবল। তো চিন্তা করে দেখুন, দানিয়েল তিনি হৃষ্টপুষ্ট। একটা হৃষ্টপুষ্ট ডিনার অতগুলো সিংহ ছেড়ে দেবে, সামহাউ ঈশ্বর ওদের অন্তরে কথা বলেছিলেন বা ঈশ্বর ওদের মনটাকে পরিবর্তন করেছিলেন, আজকে আর খাবো না, যত ভালো খাবারই থাক আজকে আর খাবো না, খেতে ভালো লাগে না। অনেক সময় এরকম হয় না? আপনার কোনো সমস্যা আছে, আমি জানি না তাদের অ্যাপেটাইট কী প্রবলেম হয়েছিল বা কী হয়নি, কিন্তু মজাদার বিষয় হচ্ছে, ধরুন আপনি অফিস থেকে এসছেন বা বাড়িতে ফিরেছেন, আপনি মনে করছেন আপনার গ্যাস্ট্রাইটিস কিছু প্রবলেম হয়েছে বা পেটটা ভালো নেই, ঘরে ভালো ভালো খাবার হয়েছে, বিরিয়ানি রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু আপনি কী মনে করছেন? আর খাবো না আজকে। ভালো খাবার কিন্তু ইচ্ছা নেই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেদিন সিংহরা ভালো খাবার পেয়েছিল, দে হ্যাড ভেরি গুড ডিনার। কিন্তু তারা মনে করেছিল এত ভালো খাবার দিলেও আজকে খেতে ইচ্ছা করছে না। কতজনে, যতজন সিংহ ছিল সবাই চুপ করে বলছে, না আজকে আর খাবো না, কালকে দেখা যাবে।
এবং আপনি কি জানেন, পরের দিন সকালবেলা তাদের জন্য এক্সিলেন্ট ব্রেকফাস্ট অপেক্ষা করছিল। দানিয়েলকে তুলে নেওয়ার পরে যাদেরকে ফেলে দেওয়া হয়, বাইবেলে কাছে তারা খাতের তল স্পর্শ করতে না করতেই সিংহরা তাদেরকে খেয়ে ফেলে। দুটো বিষয় আমি উপলব্ধি করেছি ঈশ্বরের বাক্য থেকে, যেটা একটু পড়তে চাই। যিশাইয়া তার ৩০ অধ্যায় 18 পদটা একটু পড়ি। সেই জন্য সদাপ্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করি, আর সেই জন্য তোমাদের প্রতি করুণা করিবার আকাঙ্ক্ষায় প্রস্তুত আছি। কেননা সদাপ্রভু ন্যায় বিচারের ঈশ্বর, ধন্য তাহারা সকলে যাহারা তাহার অপেক্ষা করে। বাইবেলে কাছে সেই জন্যে সদাপ্রভু আমাদের প্রতি অনুগ্রহ করবার বাসনায় অপেক্ষা করছেন। তিনি অপেক্ষা করছেন কেন? তিনি কাজ করবেন, আর তিনি আমাদেরকে বলছেন আমি যখন কাজ করব তখন তুমি বিশ্রাম করো। এবং তারপরে লেখা আছে, কেননা সদাপ্রভু ন্যায় বিচারের ঈশ্বর, ধন্য তারা সকলে যারা তার অপেক্ষা করে। যে কাজটা সব থেকে টাফ খ্রিস্টীয় জীবনে, সেই কাজটা করার জন্য ঈশ্বর তিনি আমাদেরকে ডেকেছেন। মনে রাখবেন, ঈশ্বরের রাজ্যের কাজের জন্য অর্থ দিয়ে সাহায্য করাটা টাফ না, বিকজ ইট ইজ উইথ ইউ। ঈশ্বর তিনি আমাদেরকে অর্থ দিয়েছেন। আমরা ইচ্ছা করলেই 1000-2000 টাকা দিয়ে আমরা পরিচর্যার কাজে সাহায্য করতে পারি, খুব কম না। ইচ্ছা করলেই আপনি ঘন্টা 3-4 পরিশ্রম করে প্রভুর রাজ্যের কাজ করতে পারেন। ইচ্ছা করলে পরেই আপনি 10টা গান করতে পারেন। ইচ্ছা করলেই আপনি প্রচার করতে পারেন প্রভুর অনুগ্রহে। ইচ্ছা করলে আপনি কারোর বাড়ি ভিজিট করে প্রার্থনা করতে পারেন। কিন্তু বলুন তো, সব থেকে টাফ কোনটা? যখন প্রভু তিনি বলেন তোমাকে এখন কিচ্ছু করতে হবে না, তুমি শুধু অপেক্ষা করো, নিশ্চিন্তে অপেক্ষা করো, বাস আমাদের প্যানিক শুরু হয়ে যায়। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। জানেন তো, মাঝে মধ্যে না প্রভু তিনি তার শক্তিকে আমাদের জীবনে প্রকাশ করার জন্য তিনি আমাদের সমস্ত অ্যাবিলিটিগুলোকে তিনি বন্ধ করে দেন। অ্যাবিলিটিগুলোকে তিনি বন্ধ করে দেন। এত বছর আমি প্রচার করেছি যিশু তিনি কিডনি ছাড়া বাঁচাতে পারেন, লাং ছাড়া বাঁচাতে পারেন। আপনি বিশ্বাস করবেন না, আমাদের এক ভাই আছে, নাম হচ্ছে শিবম। ওর থ্যালাসেমিয়া ছিল বলে ওকে প্রতি সপ্তাহে 2-3 বার ওকে ব্লাড দিতে হতো। এবং ব্লাড নিতে 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 না ওর স্প্লিনটা এত বড় হয়ে গেছিল। স্প্লিন হচ্ছে মেটে যেটাকে বলা হয়, ওই লোহিত রক্ত কণিকা জমতে জমতে, আয়রন জমতে 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 এত বড় হয়ে গেছিলো স্প্লিনটা, যেটা পেট থেকে বড় হয়ে হার্টে খোঁচা দিচ্ছিল। এবং ডাক্তার বলেছিল ওকে বাঁচাতে গেলে স্প্লিনটা অপেক্ষা করতে হবে, কেটে অপারেশন করতে হবে, স্প্লিনটা বাদ দিয়ে দিতে হবে। এবং ওর পুরো পিঠ থেকে পেট পর্যন্ত কাটা। যখন বলেছিল ডাক্তার অপারেশন করতে হবে, বলে দেখুন এটা এমন একটা সিরিয়াস অপারেশন যে অপারেশনে করে ওরা জ্ঞান নাও ফিরতে পারে, আবার বাঁচতে পারে, কিন্তু বেশি চান্স যে ও আর বাঁচবে না, কিন্তু অপারেশন করতেই হবে। সো ফাইনালি ওর মা রাজি হয় এবং সেই সময় কেউ ওর মাকে প্রভুর কথা বলে। এবং তার আগে শিবম ও অ্যাস্ট্রোলজি করত, মানুষের হাত থেকে ভবিষ্যৎ বলতে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু তিনি আমাদের জীবন দেখেই আমাদের ভবিষ্যৎকে ঠিক করলেন। আমাদের জন্য তার হাতটা দেখার দরকার পড়ে না। তার অপারেশন করা হয়, অনেক মেজর অপারেশন, এবং অপারেশনের পরে এত বড় স্প্লিন বেরিয়েছে, মানে প্রায় মানুষের হাতের 1 হাত, ভাবতে পারেন এত বড় স্প্লিনটা অপারেশন করা হয়েছে। তারপরে প্রভুকে বাঁচায় এবং ওরা প্রভুকে জানতে পারে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। তারপর থেকে ওকে প্রতি মাসে ওকে ব্লাড দিতে হতো। ডাক্তার বলেছিল যে ওকে প্রতি মাসে ব্লাড দিতেই হবে, ব্লাড ছাড়া ও বাঁচবে না, কারণ থ্যালাসেমিয়া। যখন ও প্রভুকে পায় তারপরে ও রেগুলার চার্চে আসতো। আমি প্রার্থনা করেছিলাম যে প্রভু তুমি দয়া করো যেন শিবমকে আর অন্যের রক্ত নিয়ে বাঁচতে না হয়, ও যেন তোমার রক্তে বেঁচে থাকে। বলেছিল জানো, ও যেন তোমার রক্তে বেঁচে থাকে। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, একটা সময় আসে যখন ও হসপিটালে বসেছিল, তার আগের মাসে ব্লাড টেস্ট করা হয়েছে, ওর ব্লাড নেমে গেছে 6.1। ডাক্তার বলছে সামনের মাসে আসুন, আরেকবার আমরা চেক করব, আপনাকে রক্ত দিতে হবে।
রক্তের যে পরিমাণ সেটা কমে 6 হয়ে গেছে। ওই হসপিটাল থেকে আমাকে ফোন করেছে, অভিজিৎদা ডাক্তার বলছে রক্ত দিতে হবে, এখন একবার টেস্ট হবে এবং না আমাকে রিপোর্ট দেখতে চেয়েছে, তো 6 আছে, আগের ডাক্তার বলেছে রক্ত দিতে হবে। আমার খুব ভয় লাগছে। আমি ওকে বললাম, দেখ যাকে যিশু রক্ত দেন তার শরীরে আর বাইরের রক্ত দরকার হয় না। ও ডাক্তারের কাছে যায়, ডাক্তার হিমোগ্লোবিন দেখে 6 পয়েন্টে, তো ঠিক আছে চলে যাও, আজকে তোমাকে রক্ত দেবো না, তুমি পরের মাসে এসে টেস্ট। আমাকে বেরিয়ে বলছে কী হলো, কী কাজ অভিজিতা, রক্ত দিতে হয়নি, 6 নেমে গেছে হিমোগ্লোবিন, তাও রক্ত দিতে বলেনি। ডাক্তার বলছে আপনি চলে যান পরের সাথে। পরের মাসে যখন গেছে দেখছে অটোমেটিক সেই রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে গেছে। এরপরে ওর নিউমোনিয়া হয়ে যায়, যেহেতু স্প্লিন ছিল না, খুব ঠান্ডা লেগে যেত এবং হসপিটালে ভর্তি ছিল। ডাক্তারখানে আমি গেছিলাম নার্সিংহোমে, বললো যে ডাক্তার টেস্ট করে বলেছে একটা লাং পুরো নষ্ট হয়ে গেছে, ফুসফুসের একটা দিক পুরো নষ্ট হয়ে গেছে, আরেকটা দিক অনেকটা নষ্ট হয়েছে, একটা ফুসফুসে কিছুটা অংশ ভালো রয়েছে কিন্তু প্রচুর ইনফেকশন। আর খালিও আমাকে বলে বুঝতে আমি বাঁচবো তো, কেউ নেই, ওর বাবা মা দুজনেই মারা গেছে, ওর দিদি ছিল মারা গেছে, একা। খালি আমাকে বলতো বুঝতে বাঁচবো তো। আমি বললাম যিশু বাঁচানোর ঈশ্বর, আপনি বিশ্বাস করবেন না, এতবার শিবমকে প্রভু যিশু মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, এখনও প্রভু সেবা করছে, এখনও মিশনে সেবা করছে, প্রচার করছে, ইউটিউবে প্রচার করছে, এখানে ওখানে সেখানে, ওকে অনেক মানুষের মধ্যে প্রভু তিনি ব্যবহার করছেন এবং মানুষরা অবাক হয়ে যায়, এত ভালো ঈশ্বরের বাক্য তুমি বলতে পারো। কেন বলতো অপেক্ষা করতে, আর কিছু করা নেই, হসপিটালে বেডে বসে রয়েছে। আমি একবার প্রার্থনা করতে গেছিলাম, আমাকে বললো জানো তো ডাক্তার বলে দিয়েছে যে একটা লাং পুরো নষ্ট হয়ে গেছে এবং এত বেশি ইনফেকশন হয়ে গেছে, আমার আর বাঁচার কোনো আশা নেই। আমি বললাম যে শোন, লাসারের 2 লাংই পচে গেছে, কারণ 4 দিন ছিল খবরে। এবং ডাক্তারি ভাষায় আমি যখন ডাক্তারের সাথে কথা বলেছিলাম একবার বললো, একটা মানুষ মৃত্যুর 4 ঘন্টা পর থেকে তার ব্লাড সেলগুলো ডেড হয়ে যাওয়া মানে শরীর ডিকম্পোজ হতে শুরু করে, 12 ঘন্টার পরে ভেতর থেকে পচতে শুরু করে। তাহলে 96 ঘন্টা তাকে কবরে রাখা হয়েছিল, অলরেডি ভেতরের সবগুলো পচে গেছে, রক্ত পচে গেছে, কিডনি পচা ধরা হয়ে গেছে, অলরেডি পচা শুরু হয়ে গেছে, লাং দুটো পচে গেছে, হার্টটা পচে গেছে, ব্রেনটা পচে গেছে। আমি বললাম পুরো পচা বডিটাকে প্রভু তিনি নতুন করে তুলেছিলেন এবং 2 লাং পচা লাং নিয়ে লাসার জীবন্ত অবস্থায় বেরিয়ে এসেছিল এবং অনেক বছর সার্ভাইভ করেছিল। যদি ঈশ্বর তিনি তাকে লাং ছাড়া বাঁচাতে পারেন, তাহলে ঈশ্বর তিনি এই পৃথিবীতে কিডনি ছাড়াও মানুষকে বাঁচাতে পারেন, ব্রেন ছাড়াও মানুষকে বাঁচাতে পারেন। আপনি বিশ্বাস করবেন না, আমি একজনকে দেখেছিলাম, তার ব্রেন সার্জারি হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হতে ব্রেন সার্জারি হয়েছিল। লোকটার ফটোটা দিয়েছে, সোজা বসে আছে, সাইড থেকে দেখে মনে হচ্ছে একদম ভালো মানুষ। পাশের ফটোটা যখন দেখিয়েছে না, ওই পাশের ফটোটা যখন দেখিয়েছে, মাথার অর্ধেকটা নেই। আমি না ফটোটার দিকে তাকিয়ে রয়েছি, মাথার অর্ধেকটা নেই মানে নেই, পুরো এখান থেকে স্কালটা সমেত কেটে বাদ দিয়ে দিতে হয়েছে, মানে মাথার এপাশ থেকে একদম পুরো দেখে মনে হচ্ছে একটা বাটি বসা, পুরো কেটে বাদ দিয়ে দিয়েছে, কানের ওপর পর্যন্ত নেই। আস্তে 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 চুল হয়েছে চামড়াটার জন্য, কিন্তু মাথাটা গোলের এতটা গোল, বাকিটুকু এরকমভাবে পুরো খাদা। ওই মানুষটাও বেঁচে আছে। যদি প্রভু তিনি মনে করেন কাউকে বাঁচাবেন, তাহলে এই পৃথিবীতে কোনো রোগ নেই, কোনো সমস্যা নেই, কোনো মানুষ নেই, কোনো পশু নেই যে যারা তার প্রাণকে কেড়ে দিতে পারে প্রভুর প্রতিজ্ঞার হাত থেকে। হালেলুয়া। শুধু একটাই কাজ করতে হবে, দাউদের আর কিছু করার ছিল না অপেক্ষা করা ছাড়া। শ্যামুয়েল যখন যুদ্ধক্ষেত্রে তিনি প্রার্থনা করছিলেন, তার আর কোনো কিছু করার ছিল না অপেক্ষা করা ছাড়া, সেই জন্যই তিনি তার নাম এবনেশ্বর, সাহায্যের প্রস্তর রেখেছিলেন। দানিয়েলের জীবনে সিংহের গুহায় সারা রাত অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু ছিল না। মাঝে মধ্যে ঈশ্বর তিনি আমাদের অ্যাবিলিটিগুলোকে তিনি শক্তিহীন করে দেন,
যেন আমরা বাধ্য হই অপেক্ষা করতে এবং নীরব থাকতে, যেন আমরা জানতে পারি তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আমার মধ্যে অনেক বেশি দুশ্চিন্তা ছিল, প্রভু হঠাৎ করে কিছু একটা হলে আমি অর্থনৈতিকভাবে আমি কী করে দাঁড়াবো। আপনি বিশ্বাস করুন, আমি বাড়িতে আসার পর আমি সমস্ত কিছু মিলিয়ে দেখছিলাম 15 দিনে আমার টোটাল ট্রিটমেন্ট খরচা আছে মোর দ্যান 6.5 lakhs, 6.5 লক্ষ টাকা। আমার কোনো ইন্স্যুরেন্স ছিল না, কিচ্ছু না, শুধু ছিল যিশু নাম। এবং ওটাই আমাকে অপেক্ষা করতে শিখিয়ে আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছিলেন। তিনি পারেন তো। আজকে এই সকালবেলা আমি জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই আরেকবার, এবং প্রার্থনা করি যেন আগামী দিনগুলো তিনি আমাকে আরও অপেক্ষা করতে শেখান। কারণ এখন আমি উপলব্ধি করতে পেরেছি, সারা জীবন পরিশ্রম করে, সারা জীবন চেষ্টা করে, সারা জীবন আমাদের অ্যাবিলিটি দিয়ে, আমাদের ক্ষমতা দিয়ে আমি জানা করতে পারবো, ঈশ্বরের উপরে অপেক্ষা করে প্রার্থনায় নির্ভর করে শতগুণ বেশি আশীর্বাদ আমরা পাই। এবং ঈশ্বরকে প্রত্যেকটা বিষয় তিনি আমাদেরকে শেখান। জানেন, আমার এই রোগের মধ্যে থেকে আমি প্রভুকে ধন্যবাদ দিই। এতদিন আমি সাক্ষ্য দিতাম, প্রভু তিনি মানুষকে আরোগ্য দান, এখন আমি নিজে সাক্ষ্য দিতে পারি। রাজা দাউদ যখন শৌলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, রাজা শৌলের সামনে গিয়ে তিনি বলেছিলেন যে ঈশ্বর আমাকে সিংহের এবং ভালুকের হাত থেকে রক্ষা করেছিলেন, যে অভিজ্ঞতাটা শৌলের ছিল না, তাই তিনি বুঝতে পারেননি। তিনি বলেন সেই ঈশ্বর এই পলেষ্টীয় তার থেকে আমাকে রক্ষা করবেন। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই তাই জন্য, যখন ডাক্তার আমাকে বলেছে যে আপনি আর 20 বছর 15-20 বছরও আপনি ভালো থাকবেন, আমি চিন্তা করেছি প্রভু একদম মৃত্যুর মুখ থেকে তুমি আমাকে তুলে নিয়ে এসছো। আমি জানি আমাদের জীবন তোমার জীবন বোঝকায় বাধা আছে। জানেন, এটা বলেছিল রাজা দাউদকে, বলেছিল যে আপনার জীবন আপনার ঈশ্বর সদাপ্রভু তার জীবন বোঝকায় বেঁধে রেখেছেন। বোঝকা জানেন, এখনকার দিনে আপনি দেখতে পাবেন না। আগেকার দিনে আমার ঠাকুমা তার বোঝকা ছিল। বোঝকা মানে কাপড় দিয়ে তার যা কিছু প্রয়োজনীয় জিনিস, একটা দামি শাড়ি, কারণ তখন তো বাক্স ফাক্স ব্যবহার করতো না কেউ, বোঝকাতেই রাখে। দামি শাড়ি, একটা ভালো সায়া, একটা ভালো ব্লাউজ, টাকা, সব কিছু একসাথে রেখে একটা কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে গিট বেঁধে সে যেখানে থাকতো সবসময় তার পাশে পাশে রাখতো। আপনি সব কিছু ধরতে পারেন, এই বোঝকায় হাত দিলে পরে আগুন লেগে যাবে, লঙ্কা কাণ্ড হয়ে যাবে। ওই বোঝকাটার মধ্যে এমন কিছু আছে যেটা তার দৃষ্টিতে সবসময়, এবং যখনই একটু যদি সরে বসে তাহলে বোঝকাটাকেও সরিয়ে পাশে রাখছে, মানে বোঝকা ছাড়া যাবে। যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি, যখন রাজা দাউদকে একজন বলেছিলেন যে সদাপ্রভু তার জীবন বোঝকায় আপনার প্রাণকে বেঁধে রেখেছেন। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে আমাদের প্রত্যেকের প্রাণ ঈশ্বরের বোঝকায় বাঁধা রয়েছেন, যে বোঝকাটা স্বর্গে গেলে দেখতে পাবেন। তুমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। লাস্ট একটা অংশ একটু বলতে চাই, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করো, নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তুমি তাকে স্বীকার করো, তাতে তিনি তোমার পথ সকল সরল করবেন। ইংরেজিতে ভীষণ সুন্দর লেখা আছে, ট্রাস্ট ইন দ্য লর্ড উইথ অল ইউর হার্ট অ্যান্ড ডু নট লিন আপন ইউর ওন আন্ডারস্ট্যান্ডিং। লিন কথাটার অর্থ হচ্ছে, দেখবেন ট্রেনের দরজায় লেখা আছে ডু নট লিন আউট। কেন বলতে, ঝুঁকিবেন না, ঝুঁকলে পরে আপনি পড়ে যেতে পারেন। বাইবেলে লেখা আছে যদি আমরা নিজের বিবেচনায় নির্ভর করছি তাহলে আমরা বিপদের দিকে ঝুঁকে আছি, যে কোনো মুহূর্তে পড়তে পারি। বিবেচনা করে নিজেকে বাঁচানোর পরিকল্পনাটা করাটা হচ্ছে বিপদের দিকে ঝুঁকে থাকা, যে কোনো মুহূর্তে হাত ছেড়ে গেলে পড়বো বিপদে। তারপরে লেখা আছে অ্যাকনলেজ হিম ইন অল ইউর ওয়েজ অ্যান্ড হি উইল মেক ইউর ওয়ে স্ট্রেট। আমাদের সমস্ত বেঁকে যাওয়া পথগুলো তিনি সোজা করে দেবেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই তার করুণার জন্য। তিনি ভালোবাসেন আপনাকে, আমাকে তার প্রাণের থেকে বেশি। যিশুকে চোখে দেখা যায় না, কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে তার হাত দুটোকে খুব কাছ থেকে দেখা যায়। হালেলুয়া। প্রভু আমাদের আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় আব্বা, তোমাকে ধন্যবাদ দিই তোমার দয়ার জন্য। আজকে এই সুন্দর সকালে আরেকবার তোমাকে ধন্যবাদ দিই
যিশুর মহাকৃপা বরে বেঁচে আছি এই বছরে। প্রতি বছর এটাই আমাদের জীবনের সাক্ষ্য এবং ধন্যবাদ। তুমি আমাদেরকে দয়া করো, তোমাদের বৃদ্ধি দাও, তোমার বাক্যে আমাদেরকে গড়ে তোলো, তোমার উপর নির্ভর করে বাঁচতে সাহায্য করো। যিশু নামে প্রার্থনা চাই, আমেন।